প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। আমার বাড়িতে আমি আমার স্ত্রীর শাশুড়ি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম নিজে, এবং সেক্ষেত্রে জুলাই মাসে তারা টাকা পেয়েছে এবং আগস্ট মাসে তারা টাকা পেয়েছে, তারপরেও আমাকে বিরিয়ানি ট্রিট দেয়নি। তো সেক্ষেত্রে আমার তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমাকে বিরিয়ানি ট্রিটটা দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, আজ 19 আগস্ট বুধবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে 17, 18 আগস্ট এবং 19 তারিখে কোন কোন জেলায় টাকা ঢুকছে। আপনার যদি এখনো টাকা না ঢুকে থাকে তাহলে কি আবেদন বাতিল করা হয়েছে, এই সমস্ত তথ্য এই ভিডিওতে A to Z বলে দিচ্ছি। তাহলে টাকা যদি না ঢোকে তাহলে আপনি কি করতে পারবেন সেটাও বলবো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন, 19 আগস্ট আপনার টাকা ঢুকতে পারে, টাকা না ঢুকলেই আবেদন কিন্তু বাতিল নয়। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে 17 আগস্ট থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। 17 আগস্ট অনেক উপভোক্তা টাকা পেয়েছেন, 18 আগস্ট অনেক উপভোক্তা টাকা পেয়েছেন, আবার 19 আগস্টও কিন্তু অনেক জেলাতে টাকা ঢুকবে। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা না এলে অযথা আতঙ্কিত হবার কিছু নেই। 20 আগস্ট পর্যন্ত টাকা ছাড়ার কাজ চলবে। তাহলে আজ 19 আগস্ট যদি টাকা না ঢোকে তবুও চিন্তা করবেন না, 20 তারিখ এবং 21 আগস্ট পর্যন্ত ওয়েট করবেন, তার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আপনাকে যেটা করতে হবে, যদি আপনার আবেদন অ্যাপ্রুভ থাকে তাহলে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেবেন। আপনাদেরকে আমি লাইভ একটা আর্টিকেল দেখাচ্ছি, বর্তমান পত্রিকার এই আর্টিকেলটা, যেটা 18 আগস্ট পাবলিশ হয়েছে। এই আর্টিকেলে বলা হয়েছে আধার সমস্যার জন্য অন্নপূর্ণা যোজনার টাকা আটকাচ্ছে 10 লক্ষ মহিলার। তাহলে আমরা বারবার বলা সত্ত্বেও অনেকে কিন্তু ডিবিটি অ্যাক্টিভ করেনি তার ব্যাংক অ্যাকাউন্টে, যার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংকের মিল না পাওয়ার জন্য, লিংক না পাওয়ার জন্য 10 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা যায়নি। তাহলে আপনারা অবশ্যই চেক করবেন আপনার ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা। শুধু ডিবিটি অ্যাক্টিভ নয়, আপনার আধার কার্ডে আপনার যে নামের বানান আছে সেই নামের বানান আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নামের বানানের সঙ্গে ম্যাচ আছে কিনা সেটাও দেখবেন। অনেক সময় ব্যাংকে নামের ভুল থাকার জন্য, আধার কার্ডে একরকম থাকার জন্য টাকাটা আটকে যেতে পারে। এছাড়া আপনার ব্যাংকে কেওয়াইসি করা নেই বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, হোল্ড হয়ে আছে, সেক্ষেত্রেও টাকা না ঢুকতে পারে। তো অবশ্যই এটা আগে চেক করে নেবেন। একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়, তার কারণ 1,45,00,000 মহিলাকে আগস্ট মাসে টাকা পাঠানো হয়েছে, যার দরুন 4,350 কোটি টাকা সরকার মোট ছেড়েছে। তাহলে কত অর্থ পাঠানো হচ্ছে আগস্ট মাসে? 4,350 কোটি টাকা, মোট 1,45,00,000 মহিলাকে দেওয়া হচ্ছে, প্রত্যেককে 3,000 টাকা করে। তাই এখানে 4 দিন সময় লাগছে, 17 তারিখ থেকে 18 তারিখ, তারপরে 19 তারিখ, তারপরে 20 তারিখ। 20 তারিখ টাকা ঢোকার লাস্ট ডেট, টাকা ঢোকার লাস্ট ডেট নয়, টাকা ছাড়ার লাস্ট ডেট। অর্থাৎ আগস্ট মাসের তৃতীয় কিস্তি সরকার 20 তারিখ এই ডেটেও ছাড়বে। আপনার অ্যাকাউন্টে ঢুকতে 25 আগস্ট পর্যন্তও হয়ে যেতে পারে। প্রত্যেকের আবেদন যাচাই করা হয়েছে এবং যাচাইয়ের পরে ধাপে ধাপে টাকা পাঠানো হয়েছে। যাদের আবেদন অ্যাপ্রুভ ছিল তাদেরকেই কিন্তু আগস্ট মাসের টাকাটা দিচ্ছে। তাহলে আপনার যেটা করণীয় ছিল সেটা হচ্ছে বিডিও বা পঞ্চায়েতের যে লিস্ট ছিল সেই লিস্টে দেখা যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। প্রত্যেকটা বিডিও বা পঞ্চায়েতের লিস্ট চলে গেছে এবং তাদেরকে কিন্তু এই লিস্ট দেখা যাচ্ছে, যারা অ্যাপ্রুভ আছে তারা কিন্তু টাকা পাচ্ছেন। এখন ভিডিওতে গিয়ে আর কোনো লাভ নেই, এখন স্ট্যাটাস চেক করা যাবে না। অনলাইনে স্ট্যাটাস চেক করার অপশন আবার চালু হবে কবে থেকে? 20 আগস্ট থেকে, এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আপনি কবে আবেদন করেছিলেন অন্নপূর্ণাতে তার উপর ডিপেন্ড করছে আপনি এই আগস্টে পেমেন্ট পাবেন কি পাবেন না। যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন আগে হয়ে গেছে, তাই তাদের পেমেন্টও কিন্তু আগে ছাড়া হয়েছে। তাহলে
আপনি যদি এমন আবেদনকারী হন যে 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, 10ই জুলাই তারিখে বা তার আগে পর্যন্ত, তাদেরকে এই আগস্ট মাসের 17 তারিখ থেকে 3,000 টাকা ছাড়া হয়েছে। কবে থেকে? তাহলে আগস্ট মাসের টাকাটা শুধুমাত্র তারাই পাবেন যাদের 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন এবং ভেরিফিকেশনের পরে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং যাদের ব্যাংকের ডিবিটি লিংক আছে। এবার আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন, আপনার অ্যাপ্রুভও হয়েছে, সরকার টাকাও ছেড়েছে, কিন্তু ব্যাংকে ডিবিটি না পেলে টাকাটা ঢুকবে না। তো আগে মেক শিওর করে নেবেন ডিবিটি করা আছে কিনা। এরকম 10 লাখ মহিলা কিন্তু টাকা পায়নি এইবার, যাদের ব্যাংকের ডিবিটি করা নেই। এই 10 লাখের মধ্যে আপনি পড়ছেন কিনা একবার চেক করে নেবেন। এরপরে যারা 10ই জুলাইয়ের পরে মানে 11ই জুলাই থেকে 31শে জুলাই এই 20 দিনে আবেদন করেছেন, তাদের কিন্তু আগস্টে আর টাকা দেবে না, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। তাই তাদের কবে দেওয়া হবে? সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে কবে নাগাদ পাবেন? সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক নাগাদ। তাহলে ধরতে পারেন 14ই সেপ্টেম্বর থেকে বা 15ই সেপ্টেম্বর থেকে টাকা ছাড়া শুরু হবে। তো এখানে ভালো করে বুঝে নেবেন, নিজেই বুঝতে পারবেন যে কবে আপনি টাকাটা পাচ্ছেন। যদি আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করে থাকেন, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে 17ই আগস্ট থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। 20 আগস্ট বা 25শে আগস্টের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু যদি আপনি 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন, তাহলে আপনার টাকাটা সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ ঢুকবে, আগস্টে আপনি আর টাকাটা পাচ্ছেন না। 10 লক্ষ আবেদনকারী টাকা আটকে রয়েছে, যেমনটাকে বললাম যে বর্তমান পত্রিকায় খবরে বলা হয়েছে 10 লক্ষ আবেদনকারীর টাকা আটকে আছে। এক তো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা নেই, আধার এবং ব্যাংকে অ্যাকাউন্টের নামের বানানে ভুল আছে এবং ব্যাংকে কেওয়াইসি আপডেট করা নেই। এই তিনটে কারণের জন্য মূলত টাকা সরকার ছাড়লেও আপনার অ্যাকাউন্টে ঢুকছে না, সেই টাকাটা সরকারের কাছে ফেরত যাচ্ছে। তাহলে আপনি আগে অতি গুরুত্বপূর্ণ চেক করে নেবেন আপনার ব্যাংকের সমস্ত তথ্য ঠিক আছে কি ঠিক নেই। এরপর দেখুন কারা টাকাটা পাচ্ছেন না, কাদের আবেদন রিজেক্ট করা হয়েছে। প্রথমত যারা আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন তাদের আবেদন কি করা হয়েছে? রিজেক্ট করা হয়েছে। যারা সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছেন সেই সমস্ত বাড়ির মহিলারা বা আবেদনকারী নিজে, তার আবেদন রিজেক্ট করা হয়েছে। যারা প্রকল্পের যে নির্ধারিত যোগ্যতার সরকারি শর্ত পূরণ করেননি তাদের আবেদন বাতিল করা হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মহিলার ইনকাম যদি মাসে 10,000 টাকা বা তার বেশি হয় তাহলে তার আবেদন বাতিল করা হয়েছে। এই শর্তটা আগে কোথাও ছিল না। নতুন যে 12 বা 13ই আগস্ট একটা মিটিং হয়েছিল, প্রেস কনফারেন্স, সেখানে মুখ্যমন্ত্রী এই যে নতুন নিয়মটা সেটা অ্যাড করেছে। এছাড়া এটাও বলেছেন যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে টাকা পাবেন গ্রাম শহর এলাকার মহিলারা। শুধুমাত্র কলকাতা সহ 7টা কর্পোরেশন, বড় কর্পোরেশন হলে আপনি বাদ চলে যাবেন। একইভাবে 3টের বেশি ঘরযুক্ত পাকা রুম আছে, গ্রাম এলাকা শহর এলাকার লোকজন টাকা পাচ্ছেন। এই নিয়ম কোনো ব্যাপার নয় আপনার জন্য, কিন্তু কর্পোরেশনে বসবাস করলে তাহলে আপনি টাকাটা পাবেন না। বাদ বাকি সমস্ত যোগ্যতা ধরা হচ্ছে। দেখুন 20 আগস্টের পর থেকে আপনি আবেদনের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। কোথায় চেক করতে পারবেন? অনলাইনে চেক করতে পারবেন। এখানে আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কি আছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ থাকলে তো ইতিমধ্যে আপনি টাকা পেয়ে যাবেন বা সেপ্টেম্বর থেকে টাকা পাবেন। যদি রিজেক্টেড থাকে তাহলে কি কারণে রিজেক্টেড হয়েছে, সেটা কি পার্মানেন্ট রিজেক্ট হলো নাকি কোনো প্রকার ভুল তার জন্য রিজেক্ট হয়েছে, যেটা সংশোধন করা যাবে। সংশোধন করা গেলে আপনি ভুলটা সংশোধন করে নিলে পরের মাস থেকে টাকাটা পাচ্ছেন। অনেকে সিএ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, সে পেন্ডিং এ আছে, কিন্তু তারপরেও তাদের আবেদনটা এই আগস্টে টাকা দেয়নি, রিজেক্ট করেছে। তো সেই কারণে আপনি 2 মাস লেট হলেও ভুলটা সংশোধন করলেও টাকাটা পেয়ে যাচ্ছেন। এছাড়া আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রিভেন্স পোর্টাল বা কমপ্লেন পোর্টাল সরকার চালু করতে চলেছে, যার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি যোগ্য মনে করেন, আপনি যোগ্য ঠিক আছে কিন্তু আপনাকে টাকা দেয়নি, আপনি কমপ্লেন করতে পারেন গ্রিভেন্স পোর্টালে। কমপ্লেন করার পরে সরকার আবার আপনার আবেদন ভেরিফিকেশন করবে। এবার এই ভেরিফিকেশনে যদি আপনি যোগ্য হয়ে যান তাহলে আপনি টাকা পেতে থাকবেন। এছাড়া যদি আপনার মনে হয় যে কেউ অযোগ্য কিন্তু সে টাকাটা পাচ্ছে বা তথ্য লুকিয়ে টাকা নিচ্ছে, তার বিরুদ্ধেও আপনি এই গ্রিভেন্স পোর্টালে কমপ্লেন করতে পারেন এবং তার আবেদন আবার ভেরিফাই করবে সরকার। এই ভেরিফিকেশন চলাকালীন যদি সে অযোগ্য প্রমাণিত হয় তাহলে তার যে টাকা সেটা বন্ধ হয়ে যাবে। তো এই সমস্ত তথ্য 20 আগস্টের পরে চালু হবে এবং তখন আমরা ডিটেলে ফর্ম ফিল আপ বা কমপ্লেন কিভাবে করবেন সেটা দেখাবো। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয় আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে
5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। দেখুন, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায়, কবে নাগাদ দেখতে পারবেন? 20 আগস্টের পরে দেখতে পারবেন অনলাইনে, এখন অফলাইনে ভিডিওতে গিয়েও দেখতে পারবেন না। যদি অ্যাপ্রুভ দেখায় আপনার আবেদন অনুমোদিত হয়েছে, ইতিমধ্যে আপনার টাকা ছেড়ে দিয়েছে, আপনার টাকা ঢুকে যাবে, আপনি শুধু ডিবিটি এবং আধার লিঙ্ক আছে কিনা চেক করে নেবেন। ভেরিফিকেশন পেন্ডিং মানে আপনার আবেদন এখনো যাচাই হয়নি, যাচাই প্রসেসিং এ আছে, অর্থাৎ যাচাই চলছে। এরপরে রেজাল্ট দেবে যে অ্যাপ্রুভ নাকি রিজেক্টেড। অ্যাপ্রুভ যদি দেয় টাকা পাচ্ছেন। রিভার্টেড ফর কারেকশন, অনেকের বেলায় ডিস্ট্রিক্ট রিজেকশন হচ্ছে বা ফেরত যাচ্ছে ভুল ঠিক করার জন্য। এক্ষেত্রে আপনার আধার, ভোটার কার্ড বা বিভিন্ন তথ্যে ভুল থাকতে পারে, সেগুলো আপনি বিডিও পঞ্চায়েতে গিয়ে সঠিক করতে পারবেন। আর ডিস্ট্রিক্ট রিজেক্টেড দেখাচ্ছে অনেকের নতুন একটা স্ট্যাটাস, এটা ডিস্ট্রিক্ট রিজেক্টেড। এর মানে যখন যাচাই করেছে তখন আবেদন বাতিল হয়ে গেছে, তো আপনি এক্ষেত্রে অ্যাপিল করতে পারবেন। তো এখনো অ্যাপিল করার সুযোগ আছে যারা এখনো টাকা পাননি। তাহলে যদি আপনার ইতিমধ্যে টাকা এসে থাকে, আপনাকে অনেক কংগ্রাচুলেশন, কমেন্ট করে জানান আপনার টাকা ঢুকেছে কিনা। যদি এখনো টাকা আপনার না এসে থাকে, তাহলে অনলাইনে অন্নপূর্ণা যোজনার বর্তমানে কি স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন 20 আগস্ট থেকে। তো চেক করে দেখুন আপনার স্ট্যাটাস কি আছে। অ্যাপ্রুভ দেখালে ব্যাংকে গিয়ে ডিবিটি কেওয়াইসি ঠিক করে নেবেন। পেন্ডিং দেখালে আপনাকে ওয়েট করতে হবে। আর যদি রিভার্টেড বা রিজেক্টেড দেখায়, তাহলে আপনাকে ভিডিওতে গিয়ে যোগাযোগ করতে হবে, পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে কারেকশন করার জন্য। আর যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদেরকে অনেক অভিনন্দন। তাহলে অযথা চিন্তা করার কোনো কারণ নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যাদের টাকা ঢোকেনি, জানি তাদের মন খারাপ হবে, কিন্তু তাদের কাছে এখনো সুযোগ আছে টাকাটা পাওয়ার। সম্ভাব্য এই যে 2-1 মাস লেট হচ্ছে। আমার বাড়িতে আমি আমার স্ত্রীর শাশুড়ি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম নিজে, এবং সেক্ষেত্রে জুলাই মাসে তারা টাকা পেয়েছে এবং আগস্ট মাসেও তারা টাকা পেয়েছে। তারপরেও আমাকে বিরিয়ানি ট্রিট দেয়নি। তো সেক্ষেত্রে আমার তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমাকে বিরিয়ানি ট্রিটটা দিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।